সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বাইন ছবিটি দেখেননি এমন লোক পাওয়া ভার। ছবির একটি অংশের শুটিং হয়েছিল মালদহ জেলার গাজলের হরিতুকি গ্রামে। তারপর পার হয়েছে ৬ দশক। (১৯৬৯ সালের কথা। বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের তৈরি ওই সময়ের গুপি গায়েন বাঘা বাইন সিনেমাটি আজও মানুষের মনে দাগ কেটে গেছে। ওই কালজয়ী ছবির একটি অংশের শুটিং হয়েছিল মালদহের গাজলের হরিতুকি গ্রামে। ছবির শুরুতেই দেখা যায় গুপি এবং বাঘাকে গ্রাম ছাড়া করছে গ্রামবাসীরা। একটি প্রাচীন বটবৃক্ষ এবং সেই বটবৃক্ষ সংলগ্ন বাঁশবাগানে তাদের প্রথম দেখা হয়। বাঁশবাগানেই তারা পায় ভূতের রাজার বর। সেই প্রাচীন বটগাছ এবং বাগানটি আজও রয়েছে ওই গ্রামে, তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি কার্যত ধুঁকছে। বাঁশবাগান ঢেকে গিয়েছে জঙ্গলে। প্রাচীন বটগাছের দশাও তথৈবচ। সিনেমাপ্রেমী মানুষ এবং পর্যটকরা এখনো এই গ্রামে ওই বটগাছ এবং বাঁশবাগানের খোঁজে আসেন বলে জানা গিয়েছে। তারপরেও ওই গ্রাম পর্যটন কেন্দ্রের আওতায় না আসায় আগামী দিনে স্থানীয় ব্লক প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তারা। এই গ্রাম সম্বন্ধে যেটা জানি আমরা পূর্বপুরুষদের মুখে শুনেছি, এই সত্যজিৎ রায় তার পরিচালনায় এই গুপি গায়েন বাঘা বাইন সিনেমাটা এখানে শুটিং হয় আমরা শুনেছি আর কি। আগে তো খুব যেরকমই থাকুক, এখন কিন্তু খুব খারাপ জায়গায় চলে গেছে। এখন বটগাছটা এখন বিলুপ্তির পথে চলে গেছে। রক্ষণাবেক্ষণের জন্য কেউ দেখভাল করার নেই। হ্যাঁ, গাছ টাছ লোক কেটে নিয়ে যায়, ঠালপালগুলো। রাস্তাটা ঠিক আছে, এটা আমাদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক যেন হয়। রাস্তার যোগাযোগ ঠিক আছে, এখানে স্পোর্ট কোনো যদি স্পোর্ট তৈরি করে সরকার, আমাদের কোনো আপত্তি এখানে হোক, এটাই চাইছি। ১২ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে মালদহ জেলার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত। সেখান থেকেই জাতীয় সড়কের পাশ দিয়ে মাত্র ২ কিলোমিটার ভেতরে আদিবাসী অধ্যুষিত এলাকায় রয়েছে হরিতুকি গ্রাম। সেই গ্রামেই ৬০ বছর আগে উঁচু ঢিবি পুকুর সংলগ্ন এলাকায় সিনেমার শুটিং হয়েছিল। কালের নিয়মে এই চিত্রের বদল ঘটেছে খানিকটা। উঁচু ঢিবির অস্তিত্ব আজ বিলুপ্ত, তবুও গ্রামবাসীদের মনে রয়ে গিয়েছে সেই সিনেমা তৈরির স্মৃতি। গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, পর্যটনে আসায় বলতে আমি এরকম শুনেছি, এখানে একটা হরিতুকি গ্রাম আছে যেখানে আমরা জানি যে গুপি গায়েন বাঘা বাইন দুটো গ্রাম ছিল, একটি আমলকি একটি হরিতুকি, এবং বাঘা বাইন এবং গুপি গায়েন এরা এই দুটি গ্রাম থেকে যথাক্রমে এসে পরবর্তীকালে মিলিত হয়। এটা সত্যজিৎ রায় এবং উপেন্দ্র কিশোরের উপন্যাসও আছে। এখন এখানকার স্থানীয় মানুষের বক্তব্য এবং কিছুটা এভিডেন্স দেখে তবে প্রমাণ করা সম্ভব। আর যদি সেটা হয় তাহলে অবশ্যই এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে প্রপোজাল আমরা পাঠাতেই পারি। এটা তো অবশ্যই আকর্ষণীয় বিষয়। ফলো করুন বর্তমান।